বন্ধুরা, এই ভিডিওটা না দেখলে লাস্ট পর্যন্ত আপনারা বহুত বড় একটা মিস করবেন। এটা হচ্ছে ওয়ান হর্সপাওয়ারের লাস্ট পার্ট, মানে 3 নম্বর পার্ট। এটা লাস্ট পার্ট। এটা ওয়ান হর্সপাওয়ারের ক্ষেতের মোটর বা 1 কেজি জলের ক্ষেতের মোটর। এটা ওয়াটার পাম্প বলা হয়। এটা হচ্ছে এই যে কাট আউটটা লাগানো হচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক সেন্সার বলা হয়। এটা মানে স্টার্টিং রানিং দুটো শর্ট করে কানেকশান করে দিলাম, দিয়ে প্লাস দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম। এটা হচ্ছে কাট আউটটা লাগানো হলো। এটা হচ্ছে মেল লাইনের রেড কালার তার, মানে মেল লাইন হচ্ছে এটা। ফেসটা বা আর্থিংও দিলে চলবে। এটা হচ্ছে স্টার্টিং রানিং দুটো শর্ট করলাম। এটা রেড কালার, মানে 3টে কালার করতে হয়, 3 লুপ। এটা রাইট পাকে ঘুরবে। এটা দেখে নিই। এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে 1.5 তার। ওটাও যেটা রেড কালার দেওয়া হচ্ছে ওটা 1.5 বা লাল কালার। এটা হচ্ছে ব্ল্যাক কালার বা কালো কালার। এটা হচ্ছে ভালো করে পেস্টিং করা হলো। এটা রানিংয়ের তার, এটা রানিং কয়েলের তার। ওটা রানিং স্টার্টিং দুটো বটম শর্ট হয়েছে। রানিং আর স্টার্টিং দুটো বটম শর্ট করা হয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে স্টার্টিং কয়েলের বটম লিড একটা। এটা স্টার্টিং কয়েলের শর্টিং করা হলো। এটা নীল কালার বা ব্লু কালার দেওয়া হলো কয়েলটা। এটা হচ্ছে মার্কা, কয়েলের মার্কা হয়। এটা স্টার্টিং রানিং দুটো দেওয়া হয়েছে। এটা হচ্ছে কার্বন সোল্ডিং বলা হয়, মানে তামাটাকে গলিয়ে দিয়ে পেস্টিং করা। এটা এটা হচ্ছে 2000 ওয়াটের ফিলামেন্ট দিয়ে। এটা হচ্ছে এই কানেকশান ওয়েল্ডিং ঝালাই বলা হয়। এটাই ওয়েল্ডিং ঝালাই। আপনারা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে, না দেখলে বহুত বড় মিস করবেন। এই কয়েলটা ব্যান্ডিং কিভাবে কানেকশান করা হয় বা কিভাবে কি করা হয় সেটা আপনারা ঘরে বসে বুঝতে পারবেন ও দেখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইবার বা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা দেখুন। এটা হচ্ছে জাম্পার লাইন, মানে রানিং কয়েল দুটো রানিং কয়েল টপ শর্ট হয়েছে, টিউটা ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে রেড কালার, স্টার্টিং রানিং শর্টিং করা আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে রানিংয়ের বিপরীত লিড। এটা সেপারেশন টিউব বা স্লিপিং টিউব বলা হয়। টিউবটা ঢুকিয়ে দেওয়া হলো। এটা কয়েলের ছিদ্র থেকে তারটা ওয়্যারটা বাইরে কানেকশান হবে, তার জন্য পেস্ট করে গলিয়ে নেওয়া হলো। এটা হচ্ছে স্টার্টিং লিড। সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়ে কয়েলটা ব্যান্ডিং করলে দেখতে সৌন্দর্য, কাজেরও ফিনিশিং বা কয়েলটা ক্ষতি যাতে না হয় সেইভাবে কয়েলটা গুছিয়ে পরিষ্কার করে লাইন পর লাইন নিতে হবে। না তো কোনো মুহূর্তে মানে আগোছালোভাবে গুছিয়ে নিলে দেখা যাবে স্টার্টিং রানিংয়ে কয়েলের উপরে পড়েছে, তখন লেয়ার শর্ট বা জ্বলে যাওয়ার চান্স থাকে। এটা বাঁধা চালু করছি আমি স্টার্টিং কয়েলের লিটের পয়েন্ট থেকে। এটা রাইট সাইড থেকে লেফটে বাঁধা চালু করছি, রাইট সাইড থেকে। এটা হচ্ছে রশি বা টায়ারের সুতো বলা হয় বা দড়ি দিয়ে, এটা লাইলন দড়ি দিয়ে কয়েলটাকে যাতে না কম্প্রন হয় বা গুছিয়ে এটা ব্যান্ডিং বলতে বেঁধে রাখা হয়। দড়িটা কীভাবে বাঁধতে হবে দেখে নিন। এটা আমি গলিয়ে নিলাম, নিয়ে হাতের ভিতর থেকে ফাঁস দিয়ে টানলে গেড়ু পড়বে। সেইভাবে এটা গোছ করে নিতে হবে, যে কীভাবে কি কয়েলটা সৌন্দর্য যাতে হয় সেইভাবে দেখে নিন বাঁধাটা কিভাবে বাঁধা হচ্ছে। কয়েলটা এইভাবে বেঁধে নিতে হবে। এটি হচ্ছে কিলেস্কার বা ক্রম্পটন বা মহেন্দর বা লাক্সমি, সব কয়েলের ফাংশান একই সেম টু সেমভাবে থাকে। সামথিং 19-20, কারো 6টা কয়েল থাকে, 8টা কয়েল থাকে, কারো 10টা কয়েলের হিসাবে রানিং কয়েল থাকে স্লট। আর স্টার্টিং কয়েল কারো 2টো করে 4টের হিসাব করা থাকে, কারো 6টার হিসাব করা থাকে। একই ফাংশান, একই সব কিছু, শুধু এটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন সব একই কোম্পানির সিস্টেমে। এই সিস্টেমেই সব কয়েল বাঁধা রয়েছে। কয়েলটা ভালোভাবে দেখুন, দেখলে কিভাবে কি করতে হয়। যত কোম্পানির মোটর রয়েছে সব এই একই সিস্টেমের কানেকশান বা একই সিস্টেম অনুযায়ী বাঁধা রয়েছে। এগুলো 1 হর্স পাওয়ার জলের ক্ষেতের মোটর, 1 হর্স পাওয়ার 2 হর্স পাওয়ারে একই সিস্টেমে কানেকশান হয়। এই কানেকশানটা দেখুন। এটা ব্যান্ডিং করার পরে এটা বাঁধনটা কীভাবে দিতে হয় দেখে নিন সুন্দরভাবে গুছিয়ে।
দেখছেন একটা বাদে একটা ঠিক, মানে একটা স্লট বাদে একটা স্লটতে আমি রশিটা গলিয়ে সুন্দর করে সেটিং করে বেঁধে বেঁধে যাচ্ছি। দেখে নিন, এটা বাঁধা হয়ে গেলে প্রায় কাছাকাছি হয়ে এসছে। এটা সুন্দর করে বেঁধে নেব। এটা কানেকশান বাঁধা কমপ্লিট হয়ে গেল। এবার আমি নেব সেট কাটি, ওয়ার কটা চেক করে নেব প্রথমে। এবার সেট কাটি মেরে নেবো আমি। সেট কাটি নিয়ে ফিল্মের যে উঁচু বা হাইট হয়ে থাকে বা আগোছালোভাবে থাকে সেটা সুন্দর করে গুছিয়ে আমি সেটিং করে নেব। না তো রোটারটা ঢোকাতে গেলে পুশিং হবে না, আটকে যাবে বা বেঁধে যাবে। এটাই হচ্ছে ভার্নিশ, ডক্টর ভার্নিশ ভার্নিশ বলা হয়। এই অয়েলটা দেওয়ার মানে কয়েলটা জমে হার্ড করে দেয়। যে অয়েলটাকে শুকিয়ে নিতে হয়, শুকিয়ে নিলে একদম হার্ড হয়ে যাবে, মানে যাতে না তারে তারে কেঁপে কম্পন হয়ে শর্টিং হয়। এটা পাম্পটা এবার সেটিং করে নেব। এটা বল্টু আমি নাট টাইট দিয়ে সুন্দরভাবে সেটিং করে নিচ্ছি। সেটিং করে নিয়ে এটা এবার দেখা পাচ্ছেন, এটা পিছনের বেসটা আমি মোটরের বেসটা লাগিয়ে দিলাম। বল্টুগুলো দেওয়া হচ্ছে, অয়েল দেওয়া হচ্ছে একটু করে, যাতে ইজি থাকে পরবর্তী খোলার সুবিধা হয়, তার জন্য এটা সুন্দর করে সেটিং করে নিলাম। নিয়ে এবার এটা হচ্ছে ফ্যান ব্লেড বলা হয়, মানে মোটর কারকে ঠান্ডা রাখার জন্য এই ব্লেডটাকে ইউজ করা হয়, মানে বডি থেকে হাওয়া দিয়ে ফ্যান ব্লেড বলা হয়। এটা হচ্ছে ক্যাপাসিটার, এই হচ্ছে কানেকশান, 3টে লিড করা আছে। ক্যাপাসিটারে 2টো লিড, স্টার্টিং হচ্ছে ব্লুটা আর ব্ল্যাক হচ্ছে রানিংটা, আর লালটা হচ্ছে রানিং। এই আমি লালের সঙ্গে জয়েন করে কানেকশান বক্সে লাগিয়ে দিলাম। এবার ব্ল্যাক লিডটাও দেব কানেকশান করে জয়েন্ট বক্সে লাগিয়ে। সুন্দর করে সেটিং করে কানেকশানটা করতে হবে, যাতে না ওয়্যার ছিদ্র কোনো একটা ওয়্যারে কাটি, যদিও বডির গায়ে লেগে থাকে বডি হয়ে যাবে। এটা বডি করে কানেকশান কমপ্লিট করলাম। এবার হচ্ছে এটা স্টার্টিং কয়েলের তার, ক্যাপাসিটার থেকে আর একটা স্টার্টিং কয়েলের তার শর্টিং হয়ে এটা টেপ আটকে দেবো আমি, যেটা ব্ল্যাক টেপ বা মানে লাল কালো টেপ বলা হয়, পিভিসি টেপ। এবার নেব পিভিসি কানেক্টার বক্সের ঢাকাটা আটকে নেব সুন্দর করে, নিয়ে সেটিং করে নিলাম। এবার মোটরটাকে আপনাদেরকে লাইন দিয়ে চালিয়ে দেখাচ্ছি, দেখুন।